বিশ্বকাপ শেষ হলেও শৃঙ্খলা ভঙ্গজনিত কাণ্ডের কারণে আর্জেন্টিনা ফুটবল দলের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর ফ্যাকল্যান্ড দ্বীপপুঞ্জ মালভিনাস আর্জেন্টিনার দাবি করে ব্যানার প্রদর্শন এবং ফাইনাল শেষে স্পেন ফুটবলারদের সঙ্গে হাতাহাতিতে জড়ানোর অভিযোগে আর্জেন্টিনা ও তাদের একাধিক ফুটবলের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আটলান্টায় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার পর উল্লাসের এক পর্যায়ে লিসান্দ্রো মার্টিনেজ এবং জিওভানি তাদের হাতে মালভিনাস সন আর্জেন্টিনা ফ্যাকল্যান্ড অংশের একটি ব্যানার প্রদর্শন করে। ফিফার কোড অনুযায়ী ক্রীড়া ইভেন্টকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এর আগে 2014 সালেও স্লোভেনিয়ার বিরুদ্ধে এক প্রীতি ম্যাচে একই ব্যানার প্রদর্শন করার কারণে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে 20,000 পাউন্ড জরিমানা করেছিল ফিফা। কিন্তু এবার ব্যানার বিতর্কের পাশাপাশি সমর্থকদের বৈষম্যমূলক স্লোগান, দেরিতে কিক অফ করা এবং নিরাপত্তা লঙ্ঘন সহ একাধিক অভিযোগে তোপের মুখে পড়েছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে নিউ জার্সিতে অতিরিক্ত সময়ে রোমাঞ্চকর ফাইনালে স্পেনের কাছে 1-0 ব্যবধানে হেরে যাওয়ার পর মাঠেই মল্লযুদ্ধে জড়িয়ে পড়েন আর্জেন্টিনা এবং স্পেনের খেলোয়াড়রা। শেষ বাঁশি বাজার সাথে সাথে যখন স্পেনের বদরি খেলোয়াড়রা উদযাপনের জন্য মাঠে দৌড়ে যান, তখন স্প্যানিশ মিডফিল্ডার গাভিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারদেস। সেই সাথে দেখা যায় স্পেনেরও কিছু খেলোয়াড় এবং আর্জেন্টাইনেরও একাধিক খেলোয়াড় সেই বিতর্কে জড়িয়ে পড়েন। এই ঘটনার জল গড়িয়েছে অনেক দূর। পারদেসের বিরুদ্ধে 3টি অসদাচরণ এবং শারীরিক আক্রমণের অভিযোগ আনা হয়েছে। এছাড়াও নাহুয়েল মলিনার বিরুদ্ধে 2টি অভিযোগ এবং থিয়াগো আলমাদার বিরুদ্ধেও 2টি অভিযোগ আনা হয়েছে। আর্জেন্টিনার টিম অফিসিয়াল রবার্তো আওয়াল ও স্পেনের গাভির বিরুদ্ধে একটি করে অসদাচরণের অভিযোগ তুলে জবাবদিহিতা চেয়ে নোটিশ পাঠিয়েছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে ফিফা স্পষ্ট জানিয়েছে, তাদের শুনানি শেষে চূড়ান্ত শাস্তির রায় দেওয়া হবে। তবে কি শাস্তির মুখে পড়তে যাচ্ছে এএফএ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন? জিহাদুল্লাহ রিয়াদ, স্পোর্টস টাঙ্গাইল।